তোর এত বড় সাহস, তুই ফাইলিং বাবার লগে বিয়াদবি করছ? এ আবাদির ফুয়া, তুই চিনস নি বাবার কারণে আমার কত উপকার হয়েছে, এলাকাবাসীর উপকার হয়েছে। তোরে লাঠি দি বাইরিয়া তোর মাথার খুলা বেলা যা আছে সব লীলা ঘুরে দিমু, দেখমু তোর মাথার ভিতরে কিটা আছে। তুই কিটা করছিস রে? তুই কিটা করছিস বাবার লগে? তুই জানোস নে? আপনারা যারা আছেন এই ফাইলিং বাবার কারণে আপনারা অনেকে উপকৃত হয়েছেন না? সবাই উপকার করছে না? ফাইলিং বাবার তবারুক সবাই খাইছেন, সবাই উপকার হয়েছে। আজকে দেখেন এই যে এই লোকটা আমি ভুল বুঝা আমার তিনজনে দেন কি পরিমাণে দৌড়ানি দিছে, আমার মারতে চাইতেছে এই বেরোটা। তোর এত বড় সাহস, তুই পাইলিং বাবার সাথে বেয়াদবি করছত? তুই জানোস পাইলিং বাবার দোয়াতে আজকে আমি ফিল্মে নায়ক হইতে পারছি? দাঁড়া, তোরে মাইরা পাইলিং বাবার দরবার পিছনে পুইতা তুমু। ভাই আমার কথাটা আপনারা শোনেন। তুই জানোস এই পাইলিং বাবার দুয়াই আমি আমার এই এলাকার সব থেকে সুন্দর মাইয়া রেশমারে পাইছি, আর তুই বাবার নামে কলঙ্ক দিছস। তুই ধ্বংস হয়ে যাবি। বুঝছস? আমার কথাটা আপনারা শোনেন। আমার কথা শুনেন। আরে আমার কথা শুনেন। এই কাঞ্চন, তোর সাহস পাইলিং বাবার লাগে বের তুমি। আমার কথা শুনেন। ওইটার গেলু দিয়া আমি কফি বানাইয়া খাবো। চাচা, ওর অবস্থা তো খুব খারাপ দেখলাম। পানি লই ওকা, ওটা দর বাবা, পানির মধ্যে একটু ফু মারি দুটা। এই হালার পোলা আইছে ভাই আপনারা আমার কথাটা শোনেন। আমার আপনারা বাইন্দা রাখছেন কি লেগা? কি কথা শুনুম তোর? আরে বান্ধব না তোর কি চুমা খামু? ভাই আমার হাতটা ছাইরে দেন। হ্যাঁ, আমরা তোমার দড়ি খোলাই দেই, অমনি তুমি দৌড়া পেলাম। হ্যাঁ, আমাকে বোকা পাইছ? ভাই আমি পলায়ে যাব না, আমি একজন প্রবাসী। আমি কেন পলায়ে যাব? আমি তো পলায়ে যাওয়ার মানুষ না। আমার শেষ একটা কথা শোনেন, তারপর আমার মাইরে হালাইন। ভাই মরার আগে তো কেউ মিশা কথা কয় না, একবার বান্ধবটা খুইলেই দেই আমরা। ওই মরার আগে কেউ মিছা কথা কেন? সত্যি চাচা, এটা সারিয়া দিনছেন কিতা কইতো কইলা। হ্যাঁ, এবার খো, মরার আগে তোর শেষ ইচ্ছা কিটা খো। ওই দাঁড়াছত কে লেগা? কি কবি তাড়াতাড়ি ক, না কইলে কিন্তু তোরে মাইরে একদম মাজারের পিছনে পুইতা তোমার চোখ কিন্তু একদম তুইলা ফেলবো। ভাই আপনারা পাইলিং ব্যাপারে এত ভক্তি শ্রদ্ধা করেন, বাবা মানেন, সবাই বিশ্বাস করেন তার অনেক কেরামতি। আমিও বিশ্বাস করতে শুরু করছিলাম, তারপরে যা ঘটলো আপনারা শুনলে আপনারা আমার না মাইরা পাইলিং ব্যাপারে মাইরে লাইবেন। তাইলে শোনেন, ছোট পাইলিং বাবা, বড় পাইলিং বাবা কই? বাবা তো ধ্যানে আছে, ধ্যানে। তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বক্কা চক্কর। বম বলে পাইলিং বাবা বম বলে। আনসার বাবা, এটা আনতে পারি নাই বাবা, পুলিশ আইছে আপনারে সন্ধ্যার দিকে আইনা দিমু নে বাবা। পুলিশ যেহেতু আশেপাশে আছে, এদিকে আইব না তো? না বাবা, এই এলাকার ভিতরে আপনার আস্তানা সব থেকে নিরাপদ জায়গা। এইখানে পুলিশ আইলে
আমারে ফোন দিয়ে আইতে হইব। তো এখন ক তোর কি সমস্যা? বাবা আপনার যে কেমনে কই বাবা, বাবা আপনি তো অন্তর্জামী। কোন মাইয়া মানুষ নিয়ে ফাঁসছিস মনে হয়। ও বাবা আপনি তো সবই বুঝা লাইছেন। এমনি এমনি কি বাবা হন যায়? ও বাবা বোম বলে বল তোর জন্য কি সমাধান দিতে পারি বল। পুরীর মতো সুন্দর একটা মাইয়া, ওই যে পশ্চিম পাড়ার জালাল আছে না, জালালের মাইয়া রেশমা। কি কমু বাবা, মাইয়াটা না কোরা, মাইয়ারে দেখলে একবারে মাথাটা আউলাইয়া যায় বাবা। তাই ও বাবা যদি একটু ব্যবস্থা করে দিতেন বাবা, ভরসা। অপেক্ষা কর। তোর জন্যে তাবিজ দিতাছি। আল্লাহু আকবার। জগবত কর। এইটা তোর রেশমার বাড়ির কাছাকাছি একটা কাঁঠাল গাছে ঝুলাইয়া রাখবে। বাতাসে যত দুলবো রেশমার বুকের মধ্যে তোর জন্যে প্রেম উঠলাইয়া পড়বো। দুধ দেখছিস না, জ্বালাইলে উঠলাই তার বুকের মধ্যে তোর জন্য প্রেম দাও দাও করে দাও দাও করে এরকম মানে উঠলাইতে থাকবো। দোয়া করেন বাবা আপনার তাবিজে যেন কাম হয় বাবা। কাম তো হইবই, কিন্তু কাম হইলে আমার জন্য কি করবি? আপনার তাবিজে যদি কাম হয় বাবা, পাইলিং আপনি দিবেন? পাইলিং দিলে সব আরো ভালো হইয়া যাইব বাবা। বম বলে আপনি জার ফুক দিয়া তাবিজ দিয়া কাম করবেন, পাইলিং দিলে আমার কোনো সমস্যা নাই। তাই বাবা আপনার হাদিয়াটা বাবা। হাদিয়া? ও বাবা আমি কিছু আমার লগে হাদিয়া দিয়া তাবিজ দেই? আপনি যদি হাদিয়া না নেন, রেশমারে পাইলিং দিবেন দিয়েন, তাই কিন্তু বাবা আমি আপনার একটা উপকার করবো। আপনি যতদিন আমার এই এলাকায় থাকবেন ততদিন আপনার ফ্রি আমি ব্যবস্থা করে দিমু। বম বলে বম বলে পাইলিং বাবু তো একটা তাণ্ডব গড়া দিছে, সারা গ্রামে আলোড়ন সৃষ্টি করে দিছে। পাইলিং বাবার যা কেরামতি, আমি গেছিলাম যা দেখলাম মুখে থেকে মরিচ বের করে ধাপ করে মারে, ধাও ধাও করে আগুন জ্বলে ওঠে। যার যা কাজ করে সাথে সাথে বলে খপত করে লেগে যায়। আমার তো মনে হয় যে আমি যে পশ্চিম পাড়ার ওই যে আখির পিছনে ঘুরি না, ও তো আমার পাত্তা দেয় না। এইবার মানে কাজ হবেই, পাইলিং বাবার কাছে গেলে আমার আশা পূর্ণ হয়ে যাব। আজকে রাতে যাবো পাইলিং বাবার কাছে। আরে বেটা গত 3 দিন আগে আমি পাইলিং বাবার কাছে গেছিলাম, তারপরে যায়া পাইলিং বাবার কাছ থেকে একটা তাবিজ আনছি, ওই যে আমার পশ্চিম পাড়ার রেশমা আছে না, ওই রেশমার লাইগা। তারপরে বাবাই কইছিল ওই তাবিজটা নিয়া রেশমাগো বাড়ির সামনে একটা গাছের ভিতরে ঝুলাইয়া রাখতে। এখন তো তাবিজ খালি লড়ে আর লড়ে, অন্যদিকে রেশমা খালি হাসে আর হাসে, আমারে দেখলে খালি হাসে আর হাসে। আরে বেটা এই কথাটা আমার আগে কবি না, তুই একা গেলি। আমার মনে হয় কাজ হয়ে গেছে, আমার মনে হয় কাজ হয়ে গেছে। তো বাকিটা 2-1 দিনের ভিতরে বুঝা যাইব, বুঝাস নাই? আর ওটা তুই একা গেলি কেমনে? তা আমার সাথে নিয়ে যাবি না? আজকে রাইতে আবার যাবো না দুইজনে মিলা। আচ্ছা। কিরে নূর কি অবস্থা? আরে মেঘ ভাই বিদেশে কবে আসলেন? শুনলাম আপনার আম্মা বলে অসুস্থ, মায়ের পিছনে চিকিৎসা করতে করতে আপনার সব টাকা বলে শেষ করে ফেলাইছেন। এইগুলা বাদ দে। আচ্ছা আমার একটা কথা কদি, ঘিরামে নাকি পাইলিং বাবা আইছে, এই পাইলিং বাবাটা কি আর কেরেসমতটা কি? আরে মেঘ ভাই পাইলিং বাবা বম ভোলে, বাবা যে নেই আর দেয় ওই নেই শোনা হয়ে যায়। আরে বেটা এইসব বাবা টাবা বিশ্বাস করিস না, এইসব পাইলিং বাবা টাবা এগুলা ভুং ভাং। এইসব বিশ্বাস করলে তোরা সবাই নিঃস্ব হয়ে যাবি, তোর কাছ থেকে টাকা পয়সা সবকিছু হাতায় নিব। আরে ভাই আপনি জানেন পাইলিং বাবা সম্পর্কে? উনার নামে উল্টা পাল্টা কইলে আপনি ধ্বংস হয়ে যাইবেন, কেরা বেরা হইয়া যাইবেন। আরে তোরা বুঝতেছস না রিফাত, আমি তোরে কই শোন,
তোদের যদি কোনো সমস্যা হয় তোরা যাবি ডাক্তারের কাছে, তোরা যাবি হুজুরের কাছে। তোরা এইসব বাবা টাবা বিশ্বাস করিস না। তোদের কাছ থেকে মনে কর টাকা পয়সা নিয়ে দেখবি ফুইটা যাবো। আর ওই নিশ্চয়ই কোনো জায়গায় কাজ কাম পায় না, এই জন্য গ্রামে এসে একটা আস্তানা লইছে, ভুংবাঙের আস্তানা। তোরা এগুলা বিশ্বাস না করিয়া তোরা এরা বিতাড়িত করার ব্যবস্থা কর। আপনি বিদেশ নিয়ে থাকেন, বিদেশ নিয়ে থাকেন, আমাদের দেশের উপরে মাথা কামাইতে দেবো না। আমরা কি করবো না করবো সেটা আপনাদের জ্ঞান দিতে দেবো না। দুর্মিয়া তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বম বলে দাও। বুঝলাম না, গ্রামের সবারই কি এই পাইলিং বাবা তাবিজ তোমার করছে নাকি? সবার মুখে শুনি পাইলিং বাবা। না না, গ্রামের মানুষেরা বুঝাইতে হইব এইসব বাবা টাবা ভণ্ড, হ্যাঁ করে বুঝাইতে হইব। বুঝলাম না ব্যাপারটা, গ্রামের মধ্যে পাইলিং বাবা আইল। আমি তো এইসব কুসংস্কার কিছু বিশ্বাস করি না, কিন্তু শত শত মানুষ হুমড়ি খেয়ে তার কাছে যাইতেছে। না না, এই রহস্য আমার বের করতে হইব। আমি এখনই যাব, আমি এখনই যে দেখি যে পাইলিং বাবার কেরামতি দেখি। ও বাবা, আমার সারে সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার জীবন শেষ। বাবা থাকতে তোর জীবন শেষ হবো কিল্লাই? তোর কিটা হয়েছে কস না, কইলা ক, তোর কিটা হয়েছে কইলা ক। বাবা খুললা কইতাম নি বাবা, কুলরাম। প্যান্ট খুলতেছস কিল্লই? মনের কথা কইলা ক, মনের কথা। বাবা তুমি যা কইবা তা কুলম, কইলাই ফ্যান খুলতাম, আমি ফ্যান খুলতাম, অন আবার গো ফ্যান খুলতাম না। বাবা আমার যে সমস্যা পড়ছে বাবা, তুমি স্যার আর কেউ বাঁচাইতে পারতো না বাবা। আমি একজন দারোয়ান বাবা, গাছ স্কুলের দারোয়ান। যখন সুন্দর সুন্দর ফুরিয়াইন দেখি নাই, রাত্রে ঘুমাইলে বাবা হলতা আমার সামনে আইয়ে পড়ে। আর বাবা আমার কি তো জানো নি, সব বারোই যায়, স্বপ্ন দুটোই বাবা। ওগু দেখে কিলা বাঁচতাম, আমারে বাঁচাও কা বাবা, আমি বিয়া করতাম, এমন বিয়া করবো কিলা। কলতা খালি যায় কি, ও কলতা খালি যায় কি। আমি বিয়ার সাথে করতেইব, এর আগে যদি আমার সব যায় কি বাবা, আমি কিতা করবো বাবা, তুমি ছাড়া উপায় নাই। ওই ইলাস তোর তো সেদা হইয়া গেছে টাঙ্কি। ও কিতা কোন বাবা, আমার টাঙ্কি কুমড়ায় ছিদ্র হইছে, আমি তো জানি না। ছিদ্র বন্ধ করুন লাগবো বাবা বাবা বাবা, তোমার ভাই ধরি বাবা, বাবা তুমি জিলাই করো, আমার সেদা বন্ধ করো বাবা। তোর টাঙ্কির সেদা বন্ধ করতে হইলে অনেকগুলো টাকা লাগবে। ও বাবা, আমি যে বেতন ভাই হলতা দিলাই মু, এখন কত লাগবো আমার একটু তাবিজ দৌকা। তাইলে তোরে আমি দিমু তাবিজ, তাইলে তুই কি শর্ত মান্য টাকা দিয়ে দেওয়ার পারবি? ওই বাবা দিতইব কৌকা। আর মাইয়া গো কাছাকাছি যাইয়া ঘষা ঘষি করম যাইতো না। আর জীবনও করতাম না বাবা, আমি বিয়া করতাম পারমু তো। দাঁড়া, প্রতিদিন ছাগলের দুধ খাস। খালা ছাগল না দোলা ছাগল বাবা, কোনটা খাইতাম ওটার তো নাকি হিসাব। তুই হলো লাল অথবা কালা, একটা ছাগলের খাইলি হইব। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। আর শোন, মৃত্যু বাড়ি কিন্তু যাইস না, যেতাম না বাবা, খালি মাল পয়লা যাইবো। সমস্যা নাই বাবা, আমি বানবো, আর কিচ্ছু লাগবে না বাবা। আর যারে তুই বিয়া করবি বাবার দরবারে একবার নিয়ে আসি। ও বাবা তোমার আশীর্বাদ আমার দরকার, তোমার যা মন চায় করো, খালি একটু ফুক একটা দিয়া দিও বাবা, লইয়াই মনে। হ্যাঁ, বাবা তাইলে পাইলিং কইরা দিমু। করুকা ভাইলিং করুকা, আমার সমস্যা নাই তো, আমার বউ থাকবো নি ঠিক মতন, খালি ওখানে করুকা। তোর লাই তোর বউয়ের মনের মধ্যে তোর খালি প্রেম উতলাইয়া উতলাইয়া পড়বো, উতলাইয়া উতলাইয়া। হাতটা বাড়া, চক্ষুটা বন্ধ কর, ধর, যা দূর হইয়া যা। তুই এখন চলে যা, হাদিয়া দিয়া আউট হইয়া যা।
হাদিয়া দিয়া যা কেটলির মধ্যে, আর পারলে ছাগলের দুধ খাই। বাবা বাবা আমার একটা সমস্যার সমাধান করে দেন বাবা। বাবা আমি আপনার কাছে আইছি বাবা। বাবা আমার বিরাট বড় একটা সমস্যা হয়েছে বাবা। কি সমস্যা হয়েছে? বাবা আমার টিকটক ফলোয়ার্স আছে প্রায় 10 মিলিয়নের মতো, ফেসবুকে 10 লক্ষর মতো ফ্রেন্ড আছে, তারপর আমি একটা প্রেম করতে পারতেছি না বাবা। আমার বন্ধু বান্ধব বলে তুই দেখতে শুনতে এত স্মার্ট একটা পোলা, তার কপালে এই কপালে একটা মায়াও জুড়তেছে না বাবা। আমার বন্ধু বান্ধব আমার বলতেছে তুই কি হিজলা নাকি, তোর পক্ষে একটা মায়াও কি জুটে না বাবা। আমার হিজলা বলতেছে বাবা এই জীবন রাখাচ্ছে না রাখাই ভালো বাবা। কাজে আপনি আমারে বাঁচান বাবা, একমাত্র আপনিই পারেন এই সমস্যার থেকে সমাধান করে দিতে বাবা। ঠিক আছে তো, পাইলিং বাবার দরবারে আইছে কান্দে, পাইলিং বাবার অন্তরে ধাক্কা লাগে, ধাক্কা লাগে। তোরে তো বিশেষ ট্রিটমেন্ট দেওয়া লাগবো, বিশেষ চিকিৎসা দেওয়া লাগবে তোরে। বিশেষ চিকিৎসা? বাবার দরবার থেকে পাইলিং বাবার এই হাড্ডি নেওয়া লাগবে বাবা। তাহলে তাড়াতাড়ি বাবা হাড্ডিটা দেন বাবা, আমি বাড়িতে নিয়ে গিয়ে পানিতে চুবাই মালিশ করে দিই বাবা। কিন্তু তোর তো অনেকগুলো টাকা লাগবে বাবা। আমার শুধু প্রেমিকাই অভাব, টাকার কোনো বিকল্প নাই বাবা আমার কাছে। তাইলে তোরে এখন এই হাড্ডি দিমু, হাতটা গায়ে দিয়ে চক্ষুটা বন্ধ কইরা। এটা কিসের হাড্ডি বাবা? বেশি গভীরে যাইস না, তুই ঘুমাবার আগে আর ঘুমাবার পরে পানিতে চুবাইয়া খাবি, আর এই পানি দিয়া মালিশ করবি। আচ্ছা বাবা, আপনি যেহেতু কইছেন আমি এটা অক্ষর অক্ষরে পালন করুন বাবা। বাবা তাহলে না আমি আসি। দূর হইয়া যা, ওই হাদিয়া দিয়া যা। ওইটা কোন ঘটনা না। কেটলির মধ্যে দিয়া যা। তাইলে সবাই যে বলে পাইলিং বাবার কেরামতি আছে, সত্যি তো মনে হয় আছে, নাহলে এত মানুষজন পাইলিং বাবার কাছে সমাধান কেন চাইব? না না, আমার পাইলিং বাবার সাথে কথা বলতে হবে। আমি তো প্রবাস ফেরত বেকার। আচ্ছা, আমি তাইলে পাইলিং বাবার লগে দেখা করব। ও মা গো, এত পেট ব্যথা মা। ও সোনিয়া, কি হয়েছে তোমার? শরীর কি খারাপ লাগতেছে নাকি? আরে স্যারও আমারে, আমার শরীর খারাপ লাগতেছে কি ভালো লাগতেছে ওইটা জানি না, তুমি কি করবা? আজকে কতদিন হয়েছে তোমার আমি কইতেছি আমার পেট ব্যথা, তুমি আমার কোনো কথা শুনতেছো না। এতদিন তো বিদেশে ছিলা, বাংলাদেশে আইছো, এতদিন কত টাকা পাঠাইছো, কত বড় বড় ডাক্তারের কাছে গেলাম, তারপর আমার এই যে পেট ব্যথা ঠিক হইলো না, এখন দেশে আইছো, কম তো ডাক্তারের কাছে নিয়ে যাও নাই, তাও তো পেট ব্যথাটা ঠিক হইতেছে না, মরে যেতেছি পেট ব্যথা। এই ব্যথা নিয়ে আমি কেমনে থাকবো? আচ্ছা শুন না, আমাদের গ্রামে যে একটা পাইনিং বাবা আছে, চলো না ওনার কাছে যাই। আমার বিশ্বাস ওনার কাছে যদি আমি যাই তাহলে আমার পেট ব্যথা ঠিক হয়ে যাইব। একটা কথা আছে না, বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর, এটা তো তুমি বিশ্বাস করো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আসলে আমি পাইলিং বাবার কাছে গেছিলাম, দূর থেকে আমি দেখছি অনেক লোক তার কাছে যায়। তার যদি কেরামতি নাই থাকবো তাহলে এত লোক কেন যায়? আমি না এইসব বিশ্বাস করতাম না। বিদেশে ছিলাম তো, এইসব কুসংস্কার আমার মধ্যে একদমই আসতো না। আমার বিশ্বাস এগুলো সব ভণ্ডামি। কিন্তু গ্রামের হাজার হাজার মানুষ যখন বলতেছে, আমার বিশ্বাস নড়বড় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পাইলিং বাবার কাছে যাওয়ান লাগবো। আমি তোমার কালকেই পাইলিং বাবার কাছে নিয়ে যাব। তুমি সত্যি কইতেছো আমার নিয়ে যাইবা? আচ্ছা শোনো, তুমি যখন যাইবাই, তুমিও তো বেকার, মায়ের পিছনে কতগুলা টাকা খরচ করলা, একদম নিঃস্ব হয়ে গেছো, তুমি বাবার কাছে যাইবা, বাবা তোমার সুন্দর করে ফুফা দিয়ে দিব, তখন দেখবা তোমার একটা কর্মের ব্যবস্থা হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, কালকেই তোমার আমি পাইলিং বাবার কাছে নিয়ে যাব।
তুমি যেহেতু বিশ্বাস করছো যে পাইলিং বাবা ভালো কিছু করতে পারবে, তোমার সমস্যার সমাধান করতে পারবে, আমরা কালকে পাইলিং বাবার কাছে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা আমি প্রবাস থেকে আসছি। আসলে ঘটনা হয়েছে যে আমি প্রবাস থেকে আসার পরে আমার মা অনেক অসুস্থ ছিল, তার পেছনে টাকা পয়সা সবকিছু ভাঙ্গা এখন বলতে পারেন নিঃস্ব। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বউয়ের পেটে ব্যথা। ওরে আমি অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনোভাবেই তারে সুস্থ করতে পারিনি। কিন্তু আমি আসলে বাবাটা বিশ্বাস করি না। বাবারে বিশ্বাস করে নাই? তোর কিন্তু ক্ষতি হইব, তুই ধ্বংস হয়ে যাবি কিন্তু। আমার বউ কইলো, গ্রামবাসী সবাই কইলো আপনার নাকি অনেক হাত যশ, আপনার অনেক কেরামতি আছে। তো দয়া করে বাবা, দয়া করে আমার বউডারে আপনি একটু সুস্থ করে দেন। ওরে পাইলিং করে দিব। পাইলিং? বাবা পাইলিংটা আবার কি? এটা তোর বোঝা লাগবো না, ও বুঝলেই হইব। বাবা আপনি পাইলিং করেন যাই করেন, আমার এই পেট ব্যথা আজকে অনেক বছর ধরে এই পেট ব্যথা ঠিক হইতাছে না। অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, তারপরও ঠিক হইতাছে না। আর আমার স্বামী তো এত বছর প্রবাসী ছিল, দেশে ফিরছে। বাবা আপনি যাই করেন আমার এই পেট ব্যথা ঠিক করে দেন। আর আমার স্বামী তো বিশ্বাসই করে না আপনার কথা। আমি অনেক বুঝাইয়া সুজাইয়া আপনার কাছে নিয়ে এসেছি। সব সমস্যার সমাধান হইয়া যাইব। ফাইলিং করতেই। আচ্ছা আচ্ছা বাবা, আপনি যে করে হোক আমার বউরে পাইলিং করে হোক, যা করে হোক, টাকা পয়সা যা লাগে আমি দিব। আমার বউরে একটু সুস্থ করে দেন। এখন তো তুই থাকলে হইব না, তুই 1 ঘন্টার জন্য যা 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 যাই, আমি ওরে ফাইলিং কইরা রাইখা দিব, তারপর তুই আর হইয়া যাবি। আমার তো ভয় লাগতেছে। আরে ভয় পাইতেছো কেন? হ্যাঁ এই যে একজন মহিলা তো আছে, মহিলার সামনে তো সে তোমারে খারাপ কিছু করতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি 1 ঘন্টা পরে এসে তোমারে নিয়ে যাবো। বাবা তাইলে আমি 1 ঘন্টা পরে এসে আমার বউরে লয়ে যাবো। একটু ভালো করে দেখেন বাবা, দেখেন। আরে মা ভয় পাইস না, এখানে আমি আছি, কিছু হবে না তোর। আরে বাবার পাইলিং 1 নাম্বার, কোনো কষ্ট পাবি না, একদম সুস্থ হয়ে যাবি। খাবি মুড়ি, হইবি না বুড়ি। খা খা। বাবা এইগুলা খাইলে কি আমি ঠিক হয়ে যাবো? আমার পেট ব্যথা কইমা যাইব? ধীরে খা, পুরোটা খায়ালা। সব খা সব খা সব খা। খাবি মুড়ি, হইবি না বুড়ি। কাম হইতাছে, কাম হইতাছে। পাইলি বাবা আমার মাথাটা অনেক ঘুরতেছে। তোর এখন পাইলিং করার সময় হয়ে গেছে, যা। বাবা অনেক ঘুমও পাইতেছে, যা পাইলিং খানায় যা। টিরিং বিরিং টিরিং বিরিং টিরিং বিরিং। বকর চক্কর বকর চক্কর বকর চক্কর। বাবা জান, আপনার পাইলিংটা শেষ করে আসুন। আর বাবা, বাবা আমার সিরিয়ালটা আমার মতো গুরু হ। বাবা আমি কিন্তু এসব পাইলিং পুলিংয়ে যাই না, তাই আমার টাকাটা কিন্তু বাড়াই দিয়েন। আর যদি না দেন তাইলে সারা এলাকা বলে কিন্তু আপনার বন্ডামির কথা আমি কয়ে দিব। ওর একটু বুঝা। বুঝাবো বুঝাবো বাবা, যান পাইলিংটা সেরে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা পাক। আমার পরে তোর সিরিয়াল। ঠিক আছে।
Paling gue lagi sih. বাবা এবার আমি Iya kang paling ada lagi paling. বাবা আমার সমস্ত শরীর ব্যথা করতেছে আর আমি তো তাকাইতে পারতেছি না, আমার মাথা ব্যথা করতেছে। হ্যাঁ তোর পাইলিং এক নম্বর হয়েছে, এখন একটু ব্যথা করবো, পাইলিং শেষ। সব ভালো হয়ে যাবে। বাবা আমার পেট ব্যথা ঠিক হয়ে যাইব তো? তো সমস্যা তো সমাধান হইবই, পেটে ব্যথাও সারা যাইব। যাক বাবা, ভালো ভালো আমি ভালো হয়ে গেলে এই হয়। তবে আর 3 বার পাইলিং লাগবো, তবে এই শর্ত তোর স্বামীরা তুই জানাইবি না। বাবা কোনো সমস্যা নাই, আমি আমার স্বামীর না জানাই আপনার কাছে আমো, যতবার দরকার পড়বো ততবারই আমো। বাবা পাইলিং কি হয়েছে? আমার বউ সুস্থ হয়ে যাইব তো? হ্যাঁ এক নম্বর পাইলিং হয়েছে। বাবা সুন্দর করে ফাইলিং করে দিছে, কোনো সমস্যা হইব না। হ্যাঁ কোনো টেনশন করবি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি টাকা দিয়ে দিই বাবা। তোর কোনো টাকা লাগবো না, ফ্রিতে পাইলিং করে দিছি, একদম ফ্রি। বাবা তাহলে গ্রামবাসী যা কয়, আমার বউ যা কইছে সব সত্যি? আপনি তো সত্যিই ভালো, টাকা নেন না, তার মানে তো আপনি ভালো পাইলিং বাবা। চলো চলো বাসায় চলো। যা চলে যা। বাবা বলছে, বাবা বলছে, বাবা বলছে ঠিক হয়ে যাইব। এই শোন, ছাগলের দুধ খাওয়াবি আর মরা বাড়ি যাবি না যেন। হ্যাঁ ছাগলের দুধ। হ্যাঁ পাইলিং যা। বসো। বাবা অত লেখাপড়া করো না, আলমদিন মোবাইলে গেম খেলে, আর মোবাইলে জানি কি ফিরি হেরাম না, এটা কি কো? ওই মার ওটারে, মার ওটারে মার। আরে মাঝখানেটারে মার। পাইলিং করতে হইব কিন্তু অত ছোট। আরে ওইটারে ধর। বাবা ওরে উল্টা থেরাপি দেন, পাও দুইটা উপরের দিকে দিয়া ওই থেরাপিটাই দেন, এটাই কাজ হইব। আরে ওই পাশেটারে মার, ওই পাশে নিবি, ওটারে ধর। অবস্থা এ তো ভাইরাসে ধরছে, আসক্ত হইয়া গেছে। তাইলে ওরে এখন উল্টা থেরাপির লগে বদনা থেরাপি। ওরে লিয়া চল ওরে লিয়াই, ওরে থেরাপি দেওয়ান লাগবো, উল্টা থেরাপি শুরু করে। এই যে বাবা বম্বলে। আরে কি করতেছেন পানি ঢালতেছেন কে? আরে বাবা মারি কথা না শুনে গেম খেলা। পাইলিং বাবা আমি আর জীবনে গেম খেলবো না, আমি ভালো হয়ে গেছি গা। আর আপনার এই বন্ধা থেরাপি আমার আর খাওয়া লাগবে না। বম্বলে দেখছেন, ওলাই পেলাম ভালো হয়ে গেছে। এইটারে কয় বদনা থেরাপি। আপনারা একটা খাসি পাঠাইতে আসি, ওই খাসির দুধ আজীবন খাইতে পারবেন। খাসির দুধ চলেন যাই বম্বলে। বক্কর চাকর বাবা বাবা আপনি কি করেন? ওর দুধ খাইতাছি। বাবা এটা তো দুধ না, এটা তো বিসি আছে। তুই হলার পোহালা আগে করছ না। বাবা আপনি চিন্তা করেন না, আপনি ছাগলের দুধ খাবেন তো? হলার পোহালা এত বড় ভুল কেমন হইল?
জানি না বাবা। এই ছাগল আনছে কিনা ওর জন্য মামলা কর হলাই আমারে বোকা বানাইছে। বাবা বাবা আপনি আপনার জায়গায় আসেন বাবা, আমি ব্যবস্থা করতেছি। ছাগলের দুধ খাবেন তো, ব্যবস্থা করতেছি। কি ছেড়ে দিমু? হ্যাঁ বাবা, এটা ছেড়ে দেন, যা ছেড়ে দেন বাবা, ছেড়ে দেন। যা আপনি বসেন। যা যা শান্তি কোথায়? কোথায় জানোস? ভোগে কোনো শান্তি নাই। দেখে চক্ষু দুটা বন্ধ কইরা নির্জন নিরিবিলি বসে থাকবে। পৃথিবীর কোন পেরেশানি তোর নাকাল পাইব না। পাইব না? তাইলে ধ্যান করতেইব। বাবা বাবা আমারে বাঁচান বাবা, আমার সংসার ভাঙ্গা যাইতেছে, আপনি ছাড়া আমার বাঁচানোর কোনো উপায় নাই। এই মাইয়া, তুই দেখতেছিস না বাবা ধ্যানে বসে? তোর কি চোখ নাই? অপেক্ষা কর, বাবার ধ্যান ভাঙবো, অল্প সময়ের মধ্যেই ধ্যান ভাঙবো। বাবা বাবা সুন্দরী বালিকা, তার কি সমস্যা? বাবা বাবা বাবা, আমার সংসার ভাঙ্গে যাইতেছে, আমার স্বামী আমার রাইখ আর একটা বিয়ে করতেছে। আপনি ছাড়া এই বিপদ থেকে আমার কেউ উদ্ধার করতে পারবে না। আপনি আমার একমাত্র আশা, আপনি আমার একমাত্র ভরসা। আপনি যদি এই বিপদ থেকে আমার উদ্ধার না করেন, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা ভালো ভালো বিস্তারিত বলো সুন্দরী বালিকা। বাবা, আমার অনেক সুখের সংসার আছিল, আমার জামাই আমার ছাড়া কিচ্ছু বুঝতো না। কিন্তু আমার বিয়ের আজ 4 বছর, এই 4 বছরে আমি আমার স্বামীর সন্তানের সুখ দিতে পারি নাই। আমার স্বামী বুকের কষ্টে আমারে কইছে, আমি যদি এইবার তার সন্তানের মুখ না দেখাইতে পারি, তাহলে সে আর একটা বিয়ে করব। বাবা, আমি আমার সব কিছুর ভাগ ছাইড়া দিতে পারি, কিন্তু আমার স্বামীর ভাগ আমি কাউরে দিতে পারবো না। বাবা, আপনি এবার এই বিপদ থেকে উদ্ধার করেন। সর্বনাশ! সুন্দরী বালিকা, দেখি তোমার হাতটা দেখি। কোন হাত বাবা? 2 হাত। সর্বনাশ সর্বনাশ করেছে সুন্দরী বালিকা। কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি কি কোনোদিন একাকী রাতে অন্ধকারে মন্দিরের পাশে চুল ছেড়ে দিয়ে একাকী হেঁটে গিয়েছিলে বালিকা? হ্যাঁ বাবা, হ্যাঁ, ছোটবেলায় যখন কালী পূজা দেখতে গেছিলাম, তখন পূজা শেষ করে একা একা মন্দিরের পাশ দিয়ে বাসায় ফিরছিলাম। এই তো সমস্যা ধরা পড়ছে। কি ধরা পড়ছে বাবা? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার সমাধান পাইলিং করতে হইব। পাইলিং? আমি তো পাইলিং করি না, পাইলিং তে করে আমার স্বামী। এই তো সুন্দরী বালিকা, তুমি বুঝা গেছ। তাওয়ারকের ব্যবস্থা কর। আচ্ছা বাবা, তাই পাইলিং করলে আমার সন্তান হইব তো? আচ্ছা বাবা, আমি তাহলে পাইলিং করতে প্রস্তুত। বালিকা, তুমি তাওয়ারক সেবন করো। খাবো বাবা? খাবি মুড়ি, ওই বিনা মুড়ি।
बहुत সুমিষ্ট প্রসাদ বাবা। বাবা আমার মাথাটা এমনি ঘুরাইতেছে কেন? বাবা আমার মাথা ঘুরাইতেছে কেন? তোর পাইলিং করার সময় হয়েছে। তুই আমার পাইলিং খানায় অবস্থান নে। পাইলিং খানা যা। বাবা বাবা পাইলিং খানায় যা। Setang kali. Mau kenapa nih? Uya takut. বাবা শান্ত হন বাবা, প্রশান্ত হইয়া গেছি বাবা। আর সমস্যার বাবা আমার সারা শরীর কেমন জানি ব্যথা করতেছে। প্রথমে একটু ব্যথা করে। বাবা আমি সন্তানের সুখ লাভ করব তো? হইব মানে শান্ত হইয়া যাবি। আমি কি চলে যাব বাবা এখন? তুই আবার আসবি। কবে বাবা কবে? বৃহস্পতিবার নিশিরাইতে একা। আচ্ছা বাবা। ধ্যান কর। বাবা 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 আমি বড় সমস্যা আছি বাবা, ওর বাঁচান বাবা, বাবা বাঁচান। পাইলিং করতে হইব বাবা। পুরা বেড়া তোরে তো পাইলিং করা যাইতো না, কি সমস্যা বল? বাবা আমার সংসারে অশান্তি, ছেলে কথা শোনে না, মাইয়া কথা শোনে না, বিবি কথা শোনে না, আরো অনেক অশান্তি আছে বাবা। আর কি সমস্যা বল? বাবা এটা কইতে লজ্জা করে বাবা, ওনারা। এই লজ্জা কিসের? আমরা বাবার শিষ্য, কোনো লজ্জা নাই। ক তুই বল পাতলা বল। বাবা আমি প্রতিদিনই স্বপ্নে দেখি যে চৌথা আসমানে চলে গেছে, এরপরে জাগনা পর দেখি যে বিছনাটা একবার ভেজা। তোর টাঙ্কি ছিদ্র হয়ে গেছে। সেদা হয়ে গেছে। ছিদ্র বন্ধ করে লাগবো। তোরে বাবার কাছ থেকে তাবিজ লই যাইব। হ্যাঁ চোখ বন্ধ কর, হাত দে, চোখ বন্ধ কর। এটা কোমরে বাইন্ধে রাখবি, আর ছাগলের দুধ খাবি, মরা বাড়ি যাবি না। যা। এই কই যাস? বাবার হাদিয়া দিয়া যা।
খাওয়া। যা, পেছনে তাকাবি না, যা। বাম্বালে টিং বিরিং টিং বিরিং টিং বিরিং। বক্কর চক্কর বক্কর চক্কর বক্কর চক্কর। কাকা কি যে শুরু হলো না, পুরো গ্রামটাই শুধু পাইলিং বাবা পাইলিং বাবা। এই পাইলিং বাবা আমাদের গ্রামে আসার পরে পুরো গ্রামটাই পাল্টাই দিচ্ছে। হ্যাঁ বাবা, আমার সংসারে অনেক সমস্যা ছিল, পাইলিং বাবার নিকট গিয়া বলাতে আমার সংসারের সকল সমস্যা ইনশাল্লাহ পানির মতো সমাধান হয়েছে। আরে কাকা, পাইলিং বাবা যে কি জিনিস আপনার কেমনে কই, আপনি তো মুরব্বী মানুষ। ওই যে আপনি গো পশ্চিম পাড়ার জালাল আছে না, জালালের মাইয়া আছে না, ওই যে রেশমা, বাবারে দিয়া তো কাম গড়াইয়া দিছি। বাবার এনে গেছি, বাবা একটা তাবিজ দিছে। তাবিজটা বাবা কইছিল রেশমা গো বাড়ির সামনে ওই যে বড় একটা কাঁঠাল গাছ আছে না, কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের একটা ডালে বাইন্ধা রাখতে কইছিল, যে বাতাসে আপনার ওই তাবিজটা লড়ে আর আমার ভালোবাসা লড়ে, তাবিজটা লড়ে আর আমার ভালোবাসা লড়ে। ঠিকই কইছে। ও যে আমি যে মেম্বারের মায়ের খুব পছন্দ করতাম, কিন্তু কোনোভাবে আমার পাত্তা দেয় নাই কাকা। পরে পাইলিং বাবার কাছে গেছি, খালি একটা তাবিজ দিছে, উল্টা মায়া এখন আমার সুসুর সুসুর করে সাপের মতো খালি কেউ কেউ করে ঘোরে। এই কথা কি ময় মুরব্বীর সামনে বলতে হয়? এই সমস্ত কথা বলবো আড়ালে এক গালে। আরে কাকা বলা যায় না, নগদে বললে লাইছে। আচ্ছা যাই হোক কাকা, এটা আর আপনি কাউরে কইেন না, এটা আপনি ভিতরেই রাখেন। বাবার কি অন্য কেরামতি আছে? আরে বেটা আছে মানে কি, এই এলাকার ভিতরে সব থেকে যে সুন্দরী মাইয়াটা, তুই যদি ওরেও চাস খালি কবি আজকে রাইতে যাবো বাবার এনে, বাবা একটা তাবিজ দেব, গুনা গুনা 5 দিন সর্বোচ্চ 7 দিন, এর ভিতরে কাম গড়াইয়া লাবি, মাইয়া সুসুর কইরা তোর ঘরে আয়া পড়বো বেটা। আরে রিফাত ঠিকই কইছে, তোর যদি কোনো মায়া পছন্দ থাকে বা তোর যদি কোনো সমস্যা থাকে, তুই পাইলিং বাবার কাছে যাবি, 7 দিনের ভিতরে তোর কাজ কনফার্ম। আর যদি কোনো মায়া পছন্দ থাকে, তোর পিছনে সুসুর করে ঘুরবে। পাইলিং বাবার কাছে যাইতে হবে, তুই জায়গা জমির ব্যাপারে কথা বলবো। আরে বেটা যাইতে হইব মানে কি, আজকে রাইতেই যামু, তোর জমি জমার সমস্যা তো বাবাই তুরি মাইরের সমস্যার সমাধান করে দিব। অবশ্যই চল আজকে রাইতেই যামু না। আসলে উন্নয়ন আর উন্নয়ন, পাইলিং বাবা আসলে এই গ্রাম আসাতে অনেক উন্নত হয়েছে এবং অনেক সমস্যার সমাধান হয়েছে। এই নূর, তোরা আমি ওই দিন কইলাম না যে এই পাইলিং বাবাটা বা এগুলা ভুয়া, আমার কথা তো তোরা শুনলি না। হন, তোর ভাবির পেটে ব্যথা আসিল, এই পেটে ব্যথা কোনোভাবেই ভালো হইতেছে না। মনে করো যে অনেক ডাক্তার দিয়েছি, তাও ভালো হইতেছে না। তারপরে তোরা যখন আমারে কইলি যে পাইলিং বাবার কাছে যান, পাইলিং বাবার কাছে আমার বউরে লইয়া গেছি। হ্যাঁ মনে কর কি একটা পাইলিংয়ের ঘর বানাইছে, কইলো যে তোমার বউরে এই পাইলিং ঘরে পাইলিং করণ লাগবো, তুমি ঘুরে আও 1 ঘন্টার লাগে। আমি তো ঘুরে মুড়ে আইছি, হ্যাঁ পাইলিং টাইলিং করছে, আমার বউ এরপর আরও বেশি অসুস্থ হয়ে গেছে। আরে বেড়া হন, এইসব পাইলিং বাবাটা বা এটি ভুয়া, এরে বিশ্বাস করিস না, সবাই ধ্বংস হয়ে যাইব। এই তোর সোহে না ছানি ভরে গেছে, পাইলিং বাবার গুণ সম্পর্কে তুই জানোস না। তোর বাবির কাছে ভালো করে শুনে দেখিস যে পাইলিং বাবা কত সুন্দর করে তাকে সেবা দিয়া অসুখ ভালো করে দিছে। 7 দিন পরে দেখবি সব অসুখ দূর হয়ে গেছে। আরে নূর, আমার কথাটা এখনো শোন কাকা, আপনারও কই, এই পাইলিং বাবাটা বা এগুলা ভণ্ডামি, বুঝতে পারছেন? ওই কোনো জায়গায় কাজ কাম না পাইয়া এই গ্রামের ভিতরে একটা আস্তানা গাড়ছে। শোনেন, সবার কাছ থেকে কিন্তু টাকা পয়সা যা যা দেয় সব কিছু হাতায় নিতেছে। আমি বললাম নিঃস্ব হওয়ার আগেই এই পাইলিং বাবারে এলাকা থেকে সারা করতে হইব। পাইলিং বাবা কি জিনিস আপনি জানেন? এই এলাকাটার উন্নয়নে বইরে দিছে আমাকে পাইলিং বাবা, আর আপনি পাইলিং বাবার নামে উল্টা পাল্টা কন। হেট মিয়া, পাগল ছাগলে ভরে গেছে এলাকাটা। থামেন মিয়া, জানেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আচ্ছা আপনি এত কথা বলেন কিল্লেগা, বিদেশ চাইছেন বিদেশ যান গা। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো অনেক বুঝাইলাম, আপনারা বোঝেন না, কারণ আপনারা সহজ সরল ভালো মানুষ। এই ভালো মানুষ বুঝলেই এই পাইলিং বাবা আপনাকে কাছে সুযোগ লইতেছে। যেদিন সব কিছু শেষ হয়ে যাব, বিপদে পড়বেন, তখন আমার কথা মনে পড়ব।
টাকা পয়সা আমি পরে দিয়ে যাবো না, সব আপনি হিসাব করে রাখেন, ঠিক আছে? টাকা পয়সা লেগে কোনো সমস্যা নাই, তুমি বিদেশ থেকে আইছো, তুমি তো খুব ভালো মানুষ, টাকা পয়সাটা পরে দিলেও হইব। আচ্ছা কাকা। আইছে বেশি কথা কয়, ওই ধ্বংস হয়ে যাইব। পালিং বাবার সম্বন্ধে উনি অনেক কথা বলতেছে, উনি বিদেশ থেকে আসছেন, টাকা পয়সার গরম। ওই পাইলিং বাবার নামে দুর্নাম কয়, ওই ধ্বংস হয়ে যাইব, ধ্বংস। ওই পাইলিং বাবার এই এলাকা সারা করতে চাইছে না, ওরে আপনি একটা ব্যবস্থা করে দেন। আপনার ওই মেম্বারের লাগে ভালো খাতির আছে না, মেম্বারে কইয়া ওর একটু মলমের ব্যবস্থা করে দিলেই তো হয়, ওই এই এলাকা থেকে বিতাড়িত হইয়া যা। আমাদের আরেকটু যাচাই করা দরকার, আমরা আরেকভাবে পরীক্ষা করি পালিং বাবারে আসলে কাজ করে নাকি ভণ্ডামি। যদি ভণ্ডামি করে, ওর পাপ থেকে মাথা বন্ধ, রোয়ার দিয়ে পিঠে হাড্ডি গুড্ডি এক করে ফেলাম একবারে। পালিং বাবার সম্বন্ধে তুমি নানান ধরনের কথা বলতেছো, ধ্বংস হয়ে যাবা। তবা 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 তবা, তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং। বলে পাইলিং বাবা, শোনো, বন্ধু থেকে একটা বড় রুই মাছ ধরছি, সেটা সুন্দর করে পাক করে পালিং বাবারে খেলে চলবে। কাকা তাহলে আজ যাই, হ্যাঁ কাজ করি গা। তোরা এখনো যে কি মনে করিস আমি কিছু বুঝি না, কিভাবে চালাবি এগুলা এই দরবার, তোদেরকে বোঝাইতে বোঝাইতে। দাঁড়া, তোদের সাথে আমার কিছু কথা আছে, শোন। জি বাবা। আমি এই যে যা কিছু করি, এই যে মানুষদের পাইলিং করি, ট্রিটমেন্ট দিই, সমস্যার সমাধান করি, তাই না? এসব করে কি করেছি তোরা জানিস? জানবি কি, তোদের মাথাতে সেই মাল নাই। গুলশানে কয়টা বাড়ি করেছি তুই জানিস? 4-5টা বাড়ি করলাম গুলশানে, একটা রানিং চলতেছে কাজ, 4টা কমপ্লিট। বনানীতেও আগে বহুত আগেও 2টি বাড়ি করে রাখিছি। আর দুবাই যাই না মাঝে মাঝে, ওখানে যাই কি করি, বাতাস খাই, কি করি, মজা করি, মাস্তি করি। ওখানেও মনে কর সেকেন্ড হোম করে রাখিছি। বাবা, আপনার এত শান শৌকত, এত কিছু আছে, তাহলে আপনি এই জায়গায় পুরো ভণ্ডামি করতেছেন কে? এইটাই যদি বুঝতিস তাই তো বাবা হয়ে যাইতিস। বাবা কেটা, তুই না আমি, তাইলে তোরা কি এটা বুঝবি? শোন, এখানে থাকার বিষয়টা তোরা তো এখনো বুঝতে পারিস নি। কতদিন তোরা আমার সাথে আছিস, তারপরে যদি না বুঝিস হবি। এখানে থাকলে নতুন নতুন ফাইলিং এর যে মজা, এটা কি দুবাই পাবি? বাবা, আপনি যখন দুবাই যাইবেন, দুবাই গিয়ে তো আপনি মোজ মাস্তি করবেন। আমারে যদি এই জায়গার ভারপ্রাপ্ত পাইলিং বাবা বানাই দিয়ে যেতেন, তাইলে তো আমি একটু টাইলিং করতে পারতাম। খুব শখ না নতুন নতুন পাইলিং করা? জি। ধরা কাইলে করবি কি? আপনি আছেন না বাবা? বাবা, আপনি তো আম করে দিয়ে বহুত ভণ্ডামি করে বহুত কিছু করলেন, বাড়ি গাড়ি সব কিছু করলেন, কিন্তু আমগুলো লিগে কি করছেন? কচুর মাথা। শোনেন, শেষবারের মতো আমি আপনারা কইতেছি, আমগো ভাগটা যদি ঠিক মতো বুঝায় না দেন না, তাইলে সারা এলাকা বইরা ডোল পিটায় পিটায় তারপর আপনার ভণ্ডামি ছাড়াই দিমু। কথাটা আপনি মাথা ভালো করে ঢুকাই নিয়েন। এই, তুই আমার লগে আসিস না? না 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 না, আমি তো পাইলিং কমু, আমি পাইলিং বাবা হমু। এখন টের পাও নাই, আমার উপরে মাতবাড়ি করো, আমার উপরে কথা বলো। আমি যদি চাই হাসতে হাসতে আমি কিন্তু নেটওয়ার্কের বাইরে ফেলে দিতে পারি, এটা কি জানো না? শুধু শুধু মাথা গরম করে, পাগলি নাকি? ও বুঝা। শোন, তোরেও কই, আমি এতটা স্বার্থপর না। গুলশানে, বনানীতে, দুবাইয়ে এত কিছু করেছি, এগুলো কি খালি আমার একার? এত ব্যাংক ব্যালেন্স খাবি কিনা? আমার কি কেউ আছে? আছে কেউ? কেউ নাই। আমি দিন দুনিয়ায় একা, খালি ফাইলিং 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 করে কি জীবন চলবি? তোদের জন্য আমি ব্যবস্থা রাখেছি। তবে তোরা তো গুলশান বনানী থাকতে পারবি না। পারবি? ওখানকার একটা ওজন আছে না, এটা ব্যাপার আছে, এটা ওজন আছে না, ভিআইপি এলাকা। তোদের জন্য আমি একেবারে ঠগাই নাই।
দূরে একটু মিরপুরে তোদের দুইজনের জন্য আমি 2টা প্লট কিনে রাখছি, বাড়ি উঠাই দিম। হ্যাঁ খুশি। কিরে তুই খুশি না? আমি অনেক খুশি। শুধু শুধু পাগলিটা টেনশন করে, আমি কি এত খারাপ? চল জয় বাবা, জয় বাবা। তোরা শুধু শুধু টেনশন করিস না। বাবা বাবা, আমি তো আপনারে বিশ্বাস করি নাই। গ্রামবাসী সবাই কয় আপনার নাকি অনেক হাত যশ, তাই আমি আপনার কাছে আইছি না পাইরা। বাবা আমি একজন বিদেশ ফেরত, আমার পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমার মায়ের ক্যান্সার ছিল, মায়ের পিছনে টাকা পয়সা দিতে দিতে আমি নিঃস্ব হয়ে গেছি। তারপরে আমার কাজ কাম কোনো কিছু হয় না। বাবা আপনি একটা কিছু করে দেন, একটু কেরামতি করে দেন, যাতে আমি একটা কাজ কাম করতে পারি। বাবা একটু দেখেন না। তবে তোর অনেক টাকা লাগবে বাবা। টাকা টাকা কিছুই না, আপনি তো সারা জীবন পাইলিং করছেন, ওরে এবার আমি পাইলিং করব। আপনি ওরে পোশাক দেন। পাইলিং করা শিখে গেছে? শিখি নেই, শেখার চেষ্টা করতেছি। তুই দেখ সবটা বাবা। পাইলিং বাবা, আমার মাথার মধ্যে ভুল দিতেছে। যা অত পাইলিং এর জন্য রেডি হয়ে গেছে। তুই আমাকে পাইলিং হাউসে যা যা। পাইলিং শিখে গেল। তোর সিলভার দিন ফাইলিং কেমনে করে এটা আমার দেখতে হবে। ওরে বাবা রে, পাগলা পাগলা পাইলিং বাবা না, তোকে পাইলিং বাবা আমি শুনতেছি না। ভাই আমি একজন প্রবাস ফেরত মানুষ। আমার মায়ের ক্যান্সারে আমার সব টাকা পয়সা শেষ করে ফেলাইতে হয়েছে। পরে আমি চাকরি বাকরি কোনো কিছু পাইতেছি না। দেশের মাটিতে এসে আমি অনেক হতাশ হয়ে পড়ি। আমার কোনো কাজ কাম নাই। ওইদিকে আমার বউয়ের অনেক বড় পেটে ব্যথা। আমার বউরে নিয়ে আমি ওর কাছে গেছি, ও আমার বউরে দর্শন করতে কয় পাইলিং কর লাগবে। আমারে নিয়ে গেছে। আমি দরবারে যখন গেছি আমারেও পাইলিং করতে চাইছে। তারপরে আমি বুঝতে পারছি যারা ভণ্ড, এই সমাজে এরকম অনেক ভণ্ড আছে যারা যারা মানুষের জীবন নষ্ট করে দেয়, জীবন নিঃস্ব করে দেয়। কিন্তু এই আপনাদের মতো সহজ সরল মানুষ যারা আছে তারা এগুলা বিশ্বাস করে না। তারা মনে করে বাবার কাছে অনেক হাত যশ আছে। আরে এইসব বাবা টাবার সব বন্ড। আপনারা কেন বুঝতেছেন না? যদি এই বাবা টাবার কেরামতি থাকতো তাইলে এত টাকা দিয়ে কেউ ডাক্তার হইতো না, এত হসপিটাল এত চিকিৎসা কেন্দ্র থাকতো না। আপনাকে সবাই রে বোকা বানায়া এরকম কিছু ভণ্ড মানুষ অনেক আকাম কুকাম করে বেড়ায়। আপনারা আমারে নামাইরা পারলে এই সমাজের কীট পতঙ্গ পাইলিং বাবাকে মারেন। ওরা মুড়ির মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে মাইয়াকে দর্শন করে। আপনাকে মা বইনাকে সব শেষ করে দিচ্ছেন। পাইলিং বাবা আমি পাইলিং বাবা